সম্মানিত হাজিরিন, আমরা সূরা আন-নাহলের 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আমরা জেনেছি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সকল গোত্র সকল জাতির নিকটে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। যাতে কোনো কওম, কোনো জাতি আদালতে আখেরাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কথা বলতে না পারেন যে আল্লাহ আমাদের জন্য কোনো সতর্ককারী আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রাষ্ট্রনায়ক, শাসক, তখন বাংলাদেশ সহ এই অঞ্চলের শাসক ছিলেন কে বলতে পারবেন আপনারা? তার নাম ছিল শশাঙ্ক। কি নাম? শশাঙ্ক। তার মানে তৎকালীন সময় ওই এলাকায় জনপদ ছিল, মানুষ ছিল, হয়তো আলতাফনগর মসজিদ ছিল না, কিন্তু মানবতা ছিল, জনপদ ছিল। তিনি যখন মদিনার শাসক, তখন এই অঞ্চলের শাসক ছিল শশাঙ্ক। তো আমরা দেখি নাই, আমরা শুনেছি লালমনিরহাটে, চট্টগ্রামে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কয়েকজন সাহাবী, একাধিক সাহাবী যারা বাংলাদেশের এই প্রান্তরে যাদের কবর রয়েছে, আল্লাহ তাআলা দয়া করে দ্বীনের দাওয়াত সেখান থেকে এ পর্যন্ত আসবার রাস্তা তৈরি করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। প্রত্যেক জাতির নিকটে আল্লাহ নবী প্রেরণ করেছেন, কোন জাতিকে আল্লাহ বঞ্চিত রাখেন নাই। সব নবী এবং সম্মানিত রাসূলগণ এবং নবীগণ এই পৃথিবীর মানুষের কাছে এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াতই দেন নাই, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, একজন নবী আর একজন নবী থেকে কোনো পার্থক্য কথা বলেন নাই, সবাই কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন কা। শুধুমাত্র কেবলমাত্র তাওহীদের দাওয়াত তারা পেশ করেছে। হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী, প্রথম নবী। তিনি ছিলেন প্রথম মানুষ এবং তিনি ছিলেন প্রথম নবী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এমনি করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাম পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন, কেউ বলেছেন এই পৃথিবীতে নবী এসেছেন 1,23,685 জন, রাসূল এসেছেন 315 জন। এই মিলে 1,24,000 পয়গম্বর, নবী এবং রাসূল এই পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর একই কথা, একই দাওয়াত। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সকল নবী এই দাওয়াত দিয়েছেন। নবীরা যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহর হুকুমে যখন তারা দাওয়াত দিয়েছেন, যিনি দাওয়াত দিয়েছেন তিনি বলেছেন, তাওহীদের বাণীর সাথে তিনি নবী হওয়ার কারণে, তিনি মেসেঞ্জার হওয়ার কারণে, সংবাদবাহক হওয়ার কারণে নিজের নামটাকে যুক্ত করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম দাওয়াত দিলেন সন্তানদের মাঝে,
তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবী আল্লাহ। এমনি করে করে যত নবী এই দুনিয়াতে এসেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা কালিমুল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, শুআয়ব নবী আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। কারণ হলো সকল নবী এবং রাসূলকে এই হেদায়েত, এই বাণী দেওয়া হয়েছে। সেটা হলো সকল নবীর দাওয়াত হবে একই রকম, কোনো ভিন্নতা থাকবে না। প্রত্যেক জাতির নিকটে নবীরা এসেছেন, দাওয়াত দিয়েছেন। আমাদের নবী সর্বশেষ এই জমিনে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নবুয়ত রিসালাত দিয়ে, দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে জানাই দিলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়া, সত্য দিন দিয়া, দ্বীনি হক দিয়া, হেদায়েত দিয়া তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, তিনি যেন জাহির করতে পারেন, প্রকাশ করতে পারেন, উন্মোচন করতে পারেন, ফলো আপ করতে পারেন। কি সেটা? মানুষের তৈরি করা যত পথ, মতাদর্শ এগুলো আছে, এগুলোর উপরে তিনি যাতে আল্লাহর দ্বীনকে, কোরআনকে মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করা হয়েছে। সকল নবীর দাওয়াত কি দাওয়াত ছিল? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। সকল নবীর দাওয়াত আনি ইবুদুল্লাহ, গোলামি করব কার? দাসত্ব হবে কার? মস্তক অবনত হবে কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না। ভয় হবে শুধুমাত্র, কেবলমাত্র কাকে? এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য সকল নবীকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। এই দাওয়াত দিতে গিয়ে তাদের যে 1 নম্বরের ঘোষণা, সেটা হলো ইবাদত করা লাগবে আল্লাহর, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহর দাসত্বটা করতে গেলে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে, তবেই কেবলমাত্র আল্লাহর গোলামি হবে। কথা ঠিক না বেঠিক? শিরিক মুক্ত গোলামি হতে হবে। এটার নাম হলো একমাত্র আল্লাহর দাসত্ব। আর যদি দাসত্বের ভিতরে ভেজাল থাকে, আল্লাহর না হয়ে শিরিক ঢোকে সেই জায়গায়, তাহলে এটা আল্লাহর দাসত্ব হয় না, এটা দাসত্বের নামে পাঁচমিশালি খিচড়ি। দুনিয়ার মানুষগুলো যদি বলে আল্লাহর দাসত্ব করার জন্য আমরা আদিষ্ট হয়েছি, কিন্তু দাসত্বটা করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে জানায় দিলেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের সব জায়গায়
তোমার জীবনের যত পটও আছে এই দোলনা থেকে কবর পর্যন্ত, বেডরুম থেকে রান্নাঘর থেকে বেডরুম পর্যন্ত যত জায়গা আছে সবখানে সব জায়গায় সকল কর্মকাণ্ডে গোলামি হবে কার? এর নাম গোলামি। এমন গোলামি যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে জানায় দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি ওই কাবার রব, কাবার মালিকের গোলামি যদি তারা করতে পারে, তাহলে আমি তাদেরকে দুনিয়াতেই নগদ পুরস্কার দেব দুইটা। কয়টা? দুইটা নগদ পুরস্কার দেব। এক নম্বরের পুরস্কার, আল্লাযী আতআমাহুম মিন জু', ক্ষুধা লাগলে আমি তাদেরকে খাওয়াবো। আমরা আল্লাহতে বিশ্বাস করি কিন্তু আল্লাহকে রিজিক দাতা মানি না। আমরা মনে করি আহা এটা না করলে কেমনে কি হবে, অথচ আগামীকাল কয়টার সময় কোথায় খাবেন, কি দিয়ে খাবেন বলতে পারবেন কেউ? রিজিকের দায়িত্ব কে পালন করে? আল্লাহকে রাজ্জাক মানা চারটিখানি ব্যাপার না। এটা মুখ দিয়ে আমরা বলি রিজিক দাতা আল্লাহ, যদি পেরেশান থাকি তাহলে বুঝতে হবে যে আমার কথা আর ওইটার সাথে মেলে না, খাপ খায় না। এই জন্য আপনি কতটুকু উপার্জন করবেন, করতে সক্ষম হবেন, আপনার কিসমতে কি আসবে কি থাকবে, কতটুকু অর্জন করতে পারবেন, আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তা লিখে রেখেছে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। নবীজি আপনি বলে দেন ভাগ্যে যা আছে তার অতিরিক্ত কোনো কিছুই ঘটবে না। তাই বলে বসে থাকার কথা বলা হয় নাই। ইন্না সাআকুম লা শাত্তা, তোমাদের এক একজনের চেষ্টা হবে এক এক রকম। আল্লাহ বলেছেন খালাকাল ইনসানা ফি কাবাদ, আমি কঠোর পরিশ্রমের জন্য মানুষকে সৃষ্টি করেছি, পরিশ্রম করতে হবে, কিন্তু তার মানে এই না যে আমাকে ওইটা নিয়ে মশগুল হতে হবে। আমি আমার নিয়মতান্ত্রিক পন্থায় যতটুকু চেষ্টা ততটুকুই আমি করব, এর বাইরে কোনো কিছু আমি চেষ্টা করেও আমার কপালে না থাকলে আমি অর্জন করতে পারবো, আর করলেও সেটাতে বরকত হবে। এক লোক ঘুষ খাইল, ঘুষ খাওয়ার পর দেখা গেল যে তিনি 15,000 টাকা নিয়ে বাড়িতে গেছেন। কিসের টাকা? আসতে বলে, কিসের টাকা? ঘুষ তো কেউ খায় না মনে হয়। হ্যাঁ, রেলে চাকরি করা এক লোক বলতেছে যে হুজুর একেবারে পাকা নিয়ত করছে, সব ছেড়ে দিছে। ঘুষ, আকাম কুকাম, দুর্নীতি, এগুলো আমার দোয়া করেন আপনি, এগুলোর মধ্যে আর আমি নাই। খাঁটি ঢেলে তওবা করেছি, আর আমি এগুলো আর করি না, এগুলো আমি করবো না, এগুলো আমি পছন্দ করি না। তো ইমাম সাহেব বলছে যে আপনি কি করেন? কারণ আমি রেলে চাকরি করতাম, এখন আর করি না, রিটায়ার করছি। আচ্ছা, এখন কি ঘুষ চাইলেও কেউ তারা দেবে না? দেখেন নিয়ত করছে কোন সময়, যখন আর চাকরি নেই, যখন ছিল তখন পাইকারি ধরে খাইছে জন্মের খাওয়া। তাহলে কিসের টাকা? কত হাজার বাড়িতে গেছে। আর এক রিক্সা চালক সারাটা দিন কষ্ট করে মালিকের রিক্সার যেটা দেওয়া লাগে প্রতিদিন ট্যাক্স, কি বলে ওইটাকে, জমা, সেটা দেওয়ার পরে মাত্র 250 টাকা নিয়ে বাড়িতে গেছে। গিয়ে দেখে স্ত্রী পাট শাক দিয়া একটা কাঁচামরিচ প্লেটে দিয়া খাবার রেডি করে নিয়ে বসে আছে। রিক্সা চালক খেতে বসেছে পাট শাক আর কাঁচামরিচ। স্ত্রী তার আঁচল দিয়ে স্বামীর শরীরে বাতাস দিচ্ছে,
স্বামী খাইদাই করে স্বামী স্ত্রী দুজন ঘুমায় পড়লো, আল্লাহ যা রিজিকি দিয়েছে খাইলে ঘুমায় পড়লো, কি শান্তি। আর ওই বেচারা 15,000 টাকা ঘুষের টাকা নিয়ে বাড়িতে এসে দেখে তার স্ত্রীর অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অপারেশন, 18,000 টাকা খরচ। লাভ কত? ওই যে বলছে 3,000 টাকা লাভ। পাইছে কত? গেল কত? এর নাম হল বরকত শূন্য। এটার নাম বরকত শূন্য। দেখতে অনেক কিছু মনে হয়, এমন একটা জায়গায় গিয়ে এমন বেকায়দায় পড়বে, কিচ্ছু থাকবে না। আর যদি দুনিয়াতে কিছু থাকেও, আহা, এত আকাম কুকাম করে অর্থের মালিক হয়ে কবরে যাওয়ার পর ফুটেনি করবে কবরের মাটির উপরে যারা থাকবে তারা, শাস্তি ভোগ করবে কবরের ভিতরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে খেয়াল করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। ইবাদত করব কার? এক জায়গায় না, সব জায়গায়? সকল জায়গায় গোলামি হবে আমার মনিবের, আমার আল্লাহ। সেটা আপনার পারিবারিক জীবনে হতে পারে, ব্যক্তি জীবনে হতে পারে, সমাজ জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে, আন্তর্জাতিক জীবনে হতে পারে, আপনার শিক্ষায় হতে পারে, সংস্কৃতিতে হতে পারে, অর্থনীতিতে হতে পারে, কৃষিকাজে হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে। সব জায়গায় হুকুম মানব কার? এর নাম গোলামি করা। আর যদি তা না করি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা, কিছুকে করবে স্বীকার, কিছুকে করবে অস্বীকার। এই জন্য আল্লাহ বলছেন, জানি আবুদুল্লাহ। সকল নবীর দাওয়াত ছিল তারা যেন গোলামি করে কার? আল্লাহ। আমরা সে আল্লাহর গোলামি করতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো না? চেষ্টা করলে আল্লাহর গোলামি করতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। আন ইবুদুল্লাহ, সেই আল্লাহর গোলামি করতে গেলে দুটো পুরস্কারের যেটা প্রথম পুরস্কার, সেটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। ক্ষুধা লাগলে সেই আল্লাহ খাওয়াবেন। পাখিগুলোকে কে খাওয়ায়? গোডাউন আছে, খাদ্য গুদাম পাখির নাই। সকালবেলা খালি পেটে বেরিয়ে যায়, আর আল্লাহ তাআলা তার পেটটা ভর্তি করে আবার তাকে ফিরে দেয়, তার রুমে ফিরে দেয়। সকল প্রাণীর রিজিকের দায়িত্ব, আলাদা আলাদা রিজিক। এক একটা প্রাণী এক এক রকমের খাবার খায়। হাতি যা খায় বাঘে তা খায় না, বাঘে যা খায় গরু তা খায় না। দেখেছেন? এক একটা প্রাণীর এক একটা খাবার আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করেছেন। কারো কোনো খাদ্য গুদাম নাই, খালি শুধু খাদ্য গুদাম কার? তারপরে অভাবের শেষ নাই। তারা মজুদ করে রাখে, অথচ কেউ মজুদ করে না, তার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। আল্লাহ বলেন, যদি কেউ আমার গোলামি করে, তার রিজিকের ব্যবস্থা আমি করে দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার? আমরা কি একটু দেখবো না? আমরা কি একটু চিন্তা করব না? এত বড় প্রাণী, বিশাল বড় প্রাণী তিমি মাছ, এক একটা তিমি মাছের ওজন 5,000 টন পর্যন্ত হয়। চিন্তা করা যায় এই প্রাণীগুলো খায় কি? মনে হয় দুধ কলা খায় নাকি? কি খায়? একটা করে তিমি মাছের বাচ্চা মায়ের স্তনে যখন মুখ লাগায়, কমপক্ষে 5 মণ দুধ না খাওয়া পর্যন্ত বাচ্চাটা মুখ সরায় না মায়ের স্তন থেকে। আর অনেকগুলো বাচ্চা একসাথে দুধ খায় তিমি মাছের। এত বড় বিশাল প্রাণী, তার খাবারের ব্যবস্থা দুনিয়ার কেউ করে না। কে করেন?
সে আল্লাহ। ওই হাঁস মুরগি কবুতরগুলোর দিকে তাকায় দেখেন, মালিক তাদেরকে বলে দিয়েছে সন্ধ্যা হওয়ার আগেই তোমাদের মালিকের বাড়িতে ফিরে যাবে। আল্লাহর হুকুম মতো তারা আল্লাহর গোলামি করে সেখান থেকে চলে আসে মালিকের বাড়িতে। ভীমরুলগুলাকে তাদের জায়গা মতো থাকতে বলেছেন। ভীমরুলগুলাকে বলে নাই হাটে বাজারে গিয়ে হামলা চালাও। ভীমরুলগুলোর জায়গা যেখানে তারা আছে সেখানে, মৌমাছিগুলোর জায়গা যেখানে তারা সেখানে আছে, ব্যাঙের জায়গা যেখানে তারা সেখানে আছে, ওই জঙ্গলের প্রাণীগুলোর জায়গা যেখানে তারা সেখানে আছে। যে জায়গায় আল্লাহ যাদেরকে থাকতে বলেছেন, যেমনে চলতে বলেছেন, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো, সমস্ত সৃষ্টিকুল আল্লাহর গোলামি করার কারণে আওয়াজ দিয়ে বলেন তো শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে? কিসে আছে? সবাই শান্তিতে আছে। শুধু অশান্তিতে কারা? হ্যাঁ, কোথাকার মানুষ? গোটা দুনিয়ার মানুষ অশান্তিতে আছে। কার গোলামি না করার কারণে? আল্লাহ বলেছেন আমার গোলাম হও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, কেউ যদি আমার গোলাম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। আর আমার গোলাম যারা হবে তাদেরকে আমি বিপদ আপদ মুসিবতে, হেজিটেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন, এগুলোতে, বিপদ আপদ মুসিবতে আমি তাদেরকে সাহায্য করব। এ ওয়াদা কার? গোলাম হওয়া লাগবে কার? গোলাম আল্লাহর হলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর গোলাম আল্লাহর হলে আল্লাহ বিপদ আপদ মুসিবতে দুঃসময়ে আল্লাহ তার সাহায্য পাঠাবেন এবং তাকে সহযোগিতা করবেন। প্রয়োজনে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বড়লোক হওয়ার জন্য পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিলেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কওমের লোকেরা, জাতির লোকেরা ঈমান আনার পর যদি তারা আমার দেওয়া জীবন ব্যবস্থাকে মেনে নিয়ে আমাকে ভয় করে, আমার দাসত্ব করে, গোলামি করে, আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আমি তাদের রব আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা আমি তাদের জন্য খুলে দেব। এ ওয়াদা কার? এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে কিছুদিন আগে 2006-07 সালের দিকে স্বর্ণের ভরি ছিল মাত্র 25,000 টাকা, অথচ এখন সেই স্বর্ণের ভরি 1 লক্ষ সামথিং, 1 লক্ষ খুব সম্ভব 12-13 হাজার টাকার মতো, কম বেশি হতে পারে। হ্যাঁ, 14, যাই হোক, আমি তো কিনিও না, আপনারা কেনেন, দাম জানা আছে আপনাদের। এটা কেন হইল? এটা হয় কেন জানেন? হওয়ার কারণ হলো মুদ্রাস্ফীতি ঘটতেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না মুদ্রাস্ফীতিটা কি। এটা তো বোঝা দরকার। সেটা হলো, মনে করুন 3টা আপেল
দেশের ভিতরে 3টা আপেল আছে। কয়টা? 3টে আপেল আছে। এই 3টে আপেল কেনার জন্য আপনি টাকা ছাপানো আছে 300। এই 300 টাকা দিয়ে 3টে আপেল হবে। এখন যে জিনিস, যে মূল্যমানের জিনিস, সেই মূল্যমানের টাকা যদি ছাপানো হয় তাহলে টাকাও কম লাগে, জিনিসটাও কম দামে পাওয়া যায়। আর আপেল আছে 3টা, আর আপনি টাকা ছাপাইলেন 600, তখন আপেল কেনা লাগবে কত দিয়ে? 3টে আপেল কেনা লাগবে কত দিয়ে? 600 টাকা দিয়ে। এটা হলো মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যায়। সাউথ আফ্রিকায় খোঁজ নেন আপনারা, কেজি দরে টাকা বিক্রি হচ্ছে। এই জন্য মুদ্রাস্ফীতি আমাদের আজকের আলোচনার সাবজেক্ট না। সুযোগ থাকলে আমি একেবারে আপনাদেরকে করে দেখাতে পারতাম, আর্ট করে দেখাইতে পারতাম। তো সম্মানিত হাজরিন, এই জন্য যেগুলো সমস্যা, এই সমস্যাগুলো এগুলো আল্লাহর দেওয়া না, এগুলো জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সমস্যাগুলো এগুলো আমরা নিজেরা হাতে হাতে তৈরি করি। তামাম পৃথিবীতে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণেই আমরা বিপর্যস্ত জীবন যাপন করছি। আজকে চতুর্দিক থেকে, বিশ্বের চতুর্দিকে তাকিয়ে দেখেন, এই পৃথিবীর মানুষগুলোকে মারার জন্য হাজার হাজার কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন অর্থ খরচ করে করে পারমাণবিক রাসায়নিক অস্ত্র তৈরি করা হলো। গোটা পৃথিবীতে সুপ্রিম অথরিটি যাদের হাতে, সুপার পাওয়ার যারা, তারা মানুষ মারার জন্য যত টাকা খরচ করে অস্ত্র বানিয়েছে উন্নত দেশগুলো, এর সিকিভাগ অর্থ যদি মানবতার কল্যাণের জন্য বরাদ্দ দেওয়া হতো, গোটা পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আজকে কত অপচয়, কত অপচয় মানুষ করছে। সেই জন্য গোলামি হতে হবে কার? আল্লাহ বলছেন, যদি তোমরা আমার গোলামি করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, প্রয়োজন যদি হয় আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য খুলে দেব। আসমানের বরকতের দরজা কি? সময় মতো বৃষ্টি হওয়া, রহমত নাজিল হওয়া, তারপরে আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত শস্য জিরাতে উৎপাদিত পণ্যে বরকত হওয়া, আসমান থেকে। জমিন থেকে কি? জমিনের নিচে যে সমস্ত খনিজ সম্পদ, তেল, গ্যাস, স্বর্ণ, হীরকখণ্ড, এরপরে আপনার ইউরেনিয়াম, লোহা, পাথর, এই জিনিসগুলো যেগুলো খনিজ সম্পদ, ধাতব পদার্থ যেগুলো আছে মাটির নিচে, আল্লাহ তাআলা এগুলোকে আল্লাহর বান্দাদের হাতের নাগালে দিয়ে দেবেন। আমি আগেও বলেছি আপনাদেরকে, আফগানিস্তানে তারা কিছুদিন আগেই আলহামদুলিল্লাহ তারা খনি পেয়েছে। কিসের খনি মনে আছে? হ্যাঁ, পান্না খনি আল্লাহ তাআলা দান করেছে। তো এই জাতীয় জিনিসগুলো মাটির নিচে আছে, এগুলো আল্লাহ হাতের নাগালে দিয়ে দিবেন, আর আসমানের বরকতের দরজা খুলে দেবেন, দিয়ে জমিনের মানুষগুলোকে সুখী, শান্তিতে, সমৃদ্ধশালী জীবনযাপনের ব্যবস্থা করার কথা কে বলে দিয়েছে? এই যে মাইকটা যিনি বানাইছেন, এই মাইকটা কেমনে ভালো চলবে এটা জানেন কে? যিনি বানাইছেন তিনি। এখন আমরা যদি ব্যাটারিতে কানেকশন দেওয়ার সময় অথবা বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় নেগেটিভ পজিটিভের তক্কা না করি, ইচ্ছা মতো লাগায় দেই, অথবা
আমরা যদি এই মাইকের ব্যাটারিতে অ্যাসিডের পরিবর্তে সরিষার তেল ঢালি তাহলে তো ফুল চার্জ হওয়ার কথা, কি বলে? তাহলে আমরা আমাদের মতো করে চালাতে চাইলে মাইকটা চলবে না। বানাইছেন যিনি, তার নিয়মে চালাইতে হবে। এবার বলেন তো, মানুষ বানাইছেন কে? তা আল্লাহ যেহেতু মানুষ বানাইছেন, এই মানুষের জীবনটাও চলানো দরকার কার নিয়মে? তাহলে ভালো চলবে। কিন্তু আমাদের ভালো না চলার কারণ হলো আমরা তার নিয়মে চালাতে পারছি না। সকল নবী এসে এই দাওয়াত দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। সম্মানিত হাজিরিন, এই দাওয়াতটা দিতে গিয়ে পরের কথা, নবী আলাইহিমুসসালামগণ যে কথাটা বলেছেন সেটা হলো ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বিরত থাকবে। অর্থাৎ তাগুতকে তোমরা পরিহার করবে, উপেক্ষা করবে। তাগুত কি? মা মানি তাগুত। হোয়াট ইজ তাগুত? তাগুত কি? তাগুত কি জানা দরকার আছে না? আছে না? শয়তানের আর একটা নাম হলো তাগুত। এই তাগুত সৃষ্টি হয় কোথা থেকে? নফস একটা তাগুত। মনের গোলামি করাটা হলো নফসের তাগুতকে মেনে নেয়া। মন বলল, নামাজ আজান হয়েছে, পরে পড়লেও চলবে। মন বলে দিল, ভিতরে তো নফস আছে, ভালো মন্দ কাজের নির্দেশ করে। ভালোটা ভালোই বলে দেয়, খারাপটা খারাপই বলে দেয়। চুরি করতে গেলে মন কাউকে বলে না যে তুমি খুব ভালো কাজ করতেছো। আবার নামাজ পড়তে গেলে মন কাউকে বলে না তুমি খারাপ কাজ করতেছো। মন জানে যে কাজটা ভালো না খারাপ, মন বলে দেয়। কথা বলেন তো ঠিক কিনা? তো এই যে মন আপনাকে বলে দিল আজান হয়েছে মসজিদে, থাক, পরে নামাজ পড়লেও চলবে, এখন যাওয়ার দরকার নেই। বলেন তো, মন কি আপনাকে ভালো পরামর্শ দিয়েছে না খারাপ পরামর্শ দিয়েছে? তাহলে আপনি যদি মনের কথা মতো জামাত পরিত্যাগ করেন, হ্যাঁ, আমি নামাজের জামাতের কথা বলেছি, আপনারা আমার অন্য কিছু মনে করেন। তো আপনি যদি মসজিদে হাজির হওয়াটাকে পরিত্যাগ করেন, বোঝেন নাই মনে হয়? বুঝাইতে পারি নাই। মন আপনাকে নিষেধ করলো আর আপনি গেলেন না, অথচ শরীর কোনো কারণ নাই। আপনি শুনে যান, আপনার ওই নামাজটা ওপরে যাবে না। শরীর কোনো কারণ, অসুস্থতা অথবা পথ নিরাপদ না হওয়া, ওয়েদার জনিত কোনো সমস্যা, আপনার সে প্রস্তুতি না থাকা, যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনার ছাতা নাই, অথবা আপনি দেখা যাচ্ছে কোনো যানবাহন জনিত কারণে কোনোখানে আটকা পড়ে আছেন, যে কারণে জামাতে হাজির হতে পারছেন না, অথবা আপনার অজু গোসল খরচ পানির ব্যবস্থা নাই, অথবা এমন যদি শরীর কোনো কারণ ছাড়া আপনি যদি হাজির না হন, স্বেচ্ছায় ইচ্ছা করে একা একা পড়বেন, নামাজটা উপরের দিকে যাবে না। উপরের দিকে যাওয়া বোঝেন তো? কোথায় যাবে না? হ্যাঁ, এটা আল্লাহর দরবারে যাবে না। কারণ আল্লাহ নবী বলেছেন, আজান শোনার পরে যে মসজিদে যায় না শরীর কারণ ছাড়া, আমি নবী আমার ইচ্ছা হয় ওই বাড়িতে আগুন লাগাই দেই, কিন্তু দেই না। এই জন্য পোকামাকড়, শিশু, ছোট বাচ্চা, নারী, শিশুরা আছে, এই কারণে আমি সেই নির্দেশ দেই না। তাছাড়া আমার মন বলে যে আমি বাড়িতে জ্বালায় দেই। তো সেই জন্য এত তাকিদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জামাতে হাজির হওয়ার জন্য, কিন্তু আপনার মন বলে দিল আপনি গেলেন না। এটা নফসের গোলামি করা, তাগুত। 2, মানুষের তৈরি করা মতাদর্শ,
জীবন পরিচালনার জন্য গাইডলাইন, নিয়ম পদ্ধতি দিয়েছেন কে? এটা বাদ দিয়ে অন্যের মন গড়া কথা অনুযায়ী, এটা হতে পারে আলতাবনগর মসজিদের খতিব, হতে পারে কোনো পীর, হতে পারে কোনো মুরব্বী, হতে পারে কোনো নেতা, হতে পারে কোনো সমাজপতি, হতে পারে অন্য কেউ আদার্স। মানুষের মন গড়া মত পথটাকে গ্রহণ করা তাগুত। 3 নাম্বার, মানুষের তৈরি করা বিধিবিধান, নিয়ম পদ্ধতি, আইন ও কানুন তাগুত। 4 নাম্বার, মানুষকে আল্লাহর পথ বাদ দিয়ে ভিন্ন পথে পরিচালিত যারা করেন তারা তাগুত। আর সরাসরি আল্লাহর সাথে শিরিক করার মধ্য দিয়ে আল্লাহর বিধানের বৈপরীত্য চিন্তা মননে বননে লালন করাটা হলো তাগুত। এই 5টা জিনিসকে তাগুত বলা হয়। এখন আল্লাহ বলছেন আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে পরিহার করো। অর্থাৎ সত্যিই যদি আমার গোলাম হও, আমার গোলাম বলতে কার গোলাম? আমি আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার যদি গোলাম হও তাহলে যে কোনো গোলামি অন্য গোলামি ছেড়ে দাও, তাহলেই বুঝবো তোমরা প্রকৃতপক্ষে আমারই গোলাম। আর এমন গোলাম যদি কেউ হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। অভাব অনটন দুঃখ কষ্ট কোনো কিছুই আল্লাহ রাখবেন না। এই কথাটাই সূরা নহলের 36 নম্বর আয়াতে দেখেন কি সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। এরপরে আল্লাহ বলছেন যে ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে কি দেন? হেদায়েত দিয়েছেন। তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন যারা হেদায়েত পেতে চেয়েছে। তা হেদায়েত কি আল্লাহর কাছে পাওয়া জন্য হেদায়েত চাওয়ার দরকার আছে না নাই? ওই যে সালাত শেষে আমরা সবাই মিলে একটা মুনাজাত করি না, রব্বানা লা তুজিগ কুলুবানা, মনে নেই আপনাদের? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। তার মানে কি? হে আল্লাহ, একবার যখন হেদায়েত দিয়েছ, আমাকে এই হেদায়েতের পথ থেকে আর ভিন্ন দিকে ফিরাইয়া দিও না। জোরে বলেন আমিন। হেদায়েত যখন একবার দিয়েছো, হেদায়েত থেকে আমারে মাহরুম করো না, হেদায়েতের পথ থেকে আমাকে সরাইয়া দিও। এটাই বলি ওই দোয়ার ভিতরে। আপনারা দেখবেন দোয়াগুলোতে অনেক সুন্দর অর্থ, যেগুলো আমরা আরবি দিয়ে বলি আল্লাহর কাছে, অথচ অর্থগুলো কিন্তু খুবই হৃদয়গ্রাহী। এগুলো জানা থাকলে আল্লাহর কাছে সকাতরে নিবেদনের জন্য আরও বেশি মনটা আপনাকে ইমপ্রেশন দেবে, ইনস্প্রেড করবে। সেই জন্য আল্লাহর কাছে মিনতি আকুতি বিনয়ের সাথে চাওয়ার জন্য অর্থের দিকটাও খেয়াল রাখা দরকার। এখন ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি দালালা। কিছু লোকের কপালে হেদায়েত জুটেছে, তার মানে যারা হেদায়েত পেতে চেয়েছে। আচ্ছা বলেন তো, আমরা হেদায়েত পেতে চাই না চাই না? তাহলে হেদায়েতের জন্য চেষ্টাও করতে হবে। চেষ্টা না করলে হবে না ভাই, হেদায়েতের পথে চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস
আল্লাহ যখন আজানের পর আমাদেরকে মসজিদ পর্যন্ত এনেছেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চান না। জাহান্নামে তিনি আমাদেরকে দিতে চান না। লাখো জনতা তো আসতে পারেন নাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, এই জন্য আমাদের আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, তাই মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, তাই কালেমা পড়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, তাই ঈমান আনার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ আমাদেরকে আজান শুনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। তার মানে এই আলামতগুলোই বলে দিচ্ছে আল্লাহ আমাদেরকে কি দিতে চান। এখন আমাদের একটু চেষ্টা করে পাওয়ার দরকার, মর্যাদা বৃদ্ধি করার দরকার আছে না নাই? সেই কাজটা আমাদেরকে করতে হবে হেদায়েতের পথে। যদি চেষ্টা না করি, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওমান হাক্কাত আলাইহি দালালা, আর কিছু সংখ্যক লোক এমন আছে যাদের উপর পথভ্রষ্টতা ছাড়া আর কিছু জোটে নাই, সেটাই সাব্যস্ত হয়ে গেছে, পথভ্রষ্টতা। একটা মশাল, এই মশালে তেল ভর্তি করে আগুন লাগায় দিয়া আমি এক অন্ধর হাতে দিলাম। আছেন আপনারা? আছেন? মনে হয় না, মনোযোগ তো দেখছি না। অ্যাটেনশন প্লিজ। মশালে তেল ভর্তি করে দিয়া, সেই মশালে আগুন লাগায় দিয়া আমি একজন অন্ধ মানুষের হাতে মশালটা দিলাম। এবার আপনারা বলুন, সে কতজনকে পথ দেখাতে পারবে? হ্যাঁ, বোঝেন না? মশাল দিয়েছি কার হাতে? সে কতজনকে রাস্তা দেখাতে পারবে? কেন পারবে না? তার নিজেরই কি নাই? চোখ। খুব বোঝেন ভালো করে কথাটা। ভাই মনে হয় একটু ঘুমাচ্ছেন, এই যে এখানে তিনজন মনে হয় একটু রেস্টে আছে, এই যে এনাকে একটু নাড়া দেন তো দেখি। জি হ্যাঁ, ওনাকেও একটু নাড়া দেন। কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। আচ্ছা, যাই হোক, পরে আবার বলবে যে হুজুর ঘুমেরও দুশ্মন। আমি তেল ভর্তি জ্বলন্ত মশাল হাতে তুলে দিয়েছি কার? তুলে দিয়েছি অন্ধ মানুষের হাতে। সে অন্যকে তো পথ দেখাবেই না, বরং কতজনের বাড়িতে যে আগুন লাগবে তার কুল কিনারাও খুঁজে পাওয়া যাবে না। আমি মনে হয় বোঝাতে পারি নাই, কথাটা বুঝতে হবে। কোন মশালে আগুন দিয়ে অন্ধ মানুষের হাতে তুলে দিয়ে যেমন কাউকে পথ দেখানো যায় না, অন্যের বাড়ি পুড়ে যায়, অন্যখানে আগুন লাগে, ঠিক তেমনি আল্লাহর কোরআনের আলো যাদের হৃদয়ের ভিতরে নাই, তারা কখনো মানুষকে ভালো পথ দেখাতে পারে না। অবশ্যই পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারা সম্ভব না। এই জন্য কত মানুষের ভাগ্যে যে আগুন লাগে তার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। আপনাদের কি বুঝতে কষ্ট হলো? এই জন্য ভালো করে কান লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, তার মানে হলো যারা ওই হেদায়েতটা যাদের কপালে জুটলো না, যারা পাইতে চাইলো না, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের কিসমতে তাদের বরাদ্দের মধ্যে লিখে দিলেন এই জাতীয় লোকজনগুলোর পথভ্রষ্টতাই তাদের জন্য সাব্যস্ত হয়ে গেল। তার মানে এরা হলো কপাল পোড়া, এরা হলো অন্ধ, তার মানে হলো এদের কপালে হেদায়েত জুটল না। এই হেদায়েত না জোটা মানুষগুলো তারা মানুষকে তো পথ দেখাতে পারবে না, বরং লক্ষ কোটি মানুষের ভাগ্য নিয়ে তারা সিনেমিনি খেলবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই সূরা নাহলের মধ্যে বলছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসিরু, তোমরা পরিভ্রমণ করো, তোমরা ঘোরো, সফর করো। সিরু, পরিভ্রমণ করো, পর্যটকের মতো ঘুরে বেড়াও। ফাংজুর, অতঃপর ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনের ভিতরে পরিভ্রমণ করো, ঘোরাফেরা করো, ঘুরে বেড়াও, ঘুরে দেখো। কি ঘুরে দেখবা? ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ফাংজুর, অতঃপর লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল তোমরা একটু ঘুরে ঘুরে দেখো। আচ্ছা দেখেন, এখানে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সকল জাতির নিকটে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীদের দাওয়াত ছিল আনি ইবুদুল্লাহ, গোলামি করো কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, শয়তানের মত পথ এগুলো বাদ দাও, দিয়ে আমার গোলামি করো। যারা করবে সেই গোলামি, ফামিনহুম মান হাদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের জন্য হেদায়েত দান করেছেন, হেদায়েতের পথটা তাদের জন্য সুগম করে দিয়েছেন। আর অমিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর যাদের কপালে হেদায়েত জোটে নাই, গোমরাহিটাই তাদের জন্য সাব্যস্ত হয়ে গেছে। এখন আল্লাহ বলছেন ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনে পরিভ্রমণ করে দেখো। ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণতিটা কি হয়েছিল এটা তোমরা পরিভ্রমণ করে দেখো। সম্মানিত হাজির, এই জায়গায় একটু আপনাদেরকে আরেকটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই পৃথিবীর এক নেতা, অন্যতম নেতা ছিল নমরুদ, লেটেস্ট মডেলের নেতা। বুঝতে পারছেন? লেটেস্ট মডেলের নেতা নমরুদ। সে আল্লাহর সাথে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছে। আচ্ছা, সে নিজে দাবি করতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এবং এই লেটেস্ট মডেলের নেতা কি যেন নাম বললাম? নমরুদ। আল্লাহ তাআলা এই নমরুদের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদ বলল, ও ইব্রাহিম, তুমি কি আমাকে ছাড়াও আর কাউকে আল্লাহ মানো নাকি, রব মানো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, নাম, হ্যাঁ অবশ্যই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব শাশ্বত সত্তা, আমি তাকে আমার রব মানি, তিনি আমার রব, রব্বুল আলামিন। নমরুদ বলল, আচ্ছা ঠিক আছে, হয় তোমার খোদা থাকবে নাহলে আমি থাকবো, এক দেশে তো দুই খোদা চলতে পারে না। তারপরে ওই ইতিহাস আপনারা জানেন, যা হবার তাই হলো। আমি ওই দিকে যাব না, আমি শুধু বলবো আপনাদেরকে, আপনারা একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন,
নমরুদও চলে গেছে। হক আর বাতিলের দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা বলেন তো, যদি নমরুদ হক পথের পথিক হতো তাহলে তো ভালো ছিল। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি হয়েছে নাকি নমরুদের প্রতি হয়েছে? শুধু হয় নাই, গোটা নমরুদ বাহিনীকে আল্লাহ সামান্য মশা দিয়ে বিদায় করে দিয়েছে। এবারে আসেন মুসা আলাইহিস সালাম। এমন একটা সময় তিনি নবুয়ত পেলেন যখন রাজত্ব করছিল ফেরাউন। আহা, দুর্দান্ত প্রতাপের সাথে তার সেই রাজত্ব। কার কথা বলেন? কার? ফেরাউন। একদিনে ৭০,০০০ আলেমকে হত্যা করেছে। এই ফেরাউন সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, খোদাই দাবি করেছে। মুসা আলাইহিস সালাম বলেন, রব তো তিনি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তুমি যে খোদা দাবি করতেছো, আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত হয়। তুমি যদি পারো তাহলে একবার পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে নিয়ে যাও তো। সে নিজেকে নিজের সমস্ত প্রভাব প্রতিপত্তি ধুলায় মিশে গেল, তা খড়গস্ত হল হযরত মুসা আলাইহিস সালামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আক্রমণ চালালো তার বাহিনী সহ। নদীর কিনারে আসার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আপনার সাহায্য কোথায়? আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ তাআলা বলেন, ইজরিব বিআসাকা, তোমার লাঠি দিয়ে নদীতে বাড়ি মারো। তোমার দায়িত্ব শুধু বাড়ি মারা, আর রাস্তা দিয়ে ব্রিজ বানানোর দায়িত্ব আমার কুদরত বহন করবে। এবারে বলে, ফেরাউনও নিজেকে খোদা দাবি করেছিল, বিরাট বড় দুর্দণ্ড প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক। সত্যি যদি সে সঠিক পথের পথিক হইত, সমুদ্রের মধ্যে গোটা বাহিনী সহ চুবায়া মারলেন আল্লাহ তাকে, তাহলে গজব কি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে না ফেরাউনের উপরে? আবু জেহেল কাবার গেলাপ ধরে বলল, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। ৩১৩ জন মুসলমান যারা কাবার ভিতরে থাকা ৩৬০টা দেব দেবীকে তারা মানে না, আজকে বদরের ময়দানে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। ইয়া রব্বে কাবা, হে কাবার রব। যাইতেছি সেখানে, আজকে যেন সব শেষ করে দিয়ে আসতে পারি। বদরের প্রান্তরে মাজ আর মুআব্বালের মতো দুইজন ছোট্ট ছোট্ট শিশু, তারা নবীর দরবারে গিয়ে বলতেছে যে, ওগো নবী আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বলেন, তোমাদের বয়স এবং তোমাদের যে এই মাপ, এই মাপে তোমরা হবে না, এই জন্য তোমাদেরকে রিক্রুট করা যাবে না, নেওয়া হবে না। আল্লাহ নবী বললেন, ওই তাদের এক ভাই বললেন যে মাপটা কি? কয় এই কাঠির মাপে হওয়া লাগবে।
তখন বড় যেটা, ওই দুই ভাইয়ের বড় যেটা, সে বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে এইভাবে উঁচু হইয়া কোন রকম কাঠির মাপ সই সই। আল্লাহ নবী বলেন এইটা কোন রকম হয়। ছোটটাও চেষ্টা করলো, ছোট জনও চেষ্টা করলেন, কিন্তু হলো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তো মাপ দেখলেই হবে না, শক্তিও তো দেখা লাগবে। সে কি আমার সাথে লড়াই পারবে নাকি? লাগাই দিয়ে দেখেন কোন অবস্থা করি। আল্লাহ নবী বললেন, তাহলে লাগো। দুই ভাই লাগছে। বড় ভাই মসর দিয়ে ছোট ভাইকে ভাড়ায় দিয়েছে। এবারে নিচ থেকে ছোট ভাই উঠে বলতেছেন, পজিশন ঠিকঠাক করার আগেই ধরছিল হুজুর, আর একবার অনুমতি দেন। এবার শুরু করেছে, আবারও পড়ে গিয়েছে। গলাটা নিচ থেকে শক্ত করে ধরে কানে কানে বলতেছে যে, আর একবার ধরবো, তুমি পড়ে যেও, যাতে আমিও জিহাদে যাওয়ার অনুমতিটা পেয়ে যাই। ছোট ভাইয়ের অনুভূতিটা বড় ভাই বুঝতে পারার কারণে ছোট্ট সোনামণিটা আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আর একটা বার যদি সুযোগ দেন, শেষবারের মতো সুযোগ যদি আপনি দয়া করে দেন, আমি একটু তার সাথে লড়াই করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। এবার যখন গর্দানটা চেপে ধরেছেন, বড় ভাই তখন নিচে পড়ে গেছে, বুকের উপর বসে বলতেছেন, ওগো নবী আল্লাহ, আপনি তো দেখতেই পাচ্ছেন তার আর আমার অবস্থাটা এখন। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট দুইজন শিশু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের ময়দানে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, চাচা যান, নবীর দুশমন আবু জেহেলটা কই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, বড় বড় যোদ্ধারা যাকে দেখলে ভয় পায়, এমন বীর যোদ্ধাকে এই ছোট্ট ছোট্ট দুইজন শিশু কেন খোঁজে, কি কারণে খোঁজে? দূর থেকে দেখায় দিলেন, ওই যে ঘোড়ার পিঠে আছে ওই লোকটা আবু জেহেল। এবারে বড় ভাই আবু জেহেলকে মারার জন্য পিছন দিক থেকে আক্রমণ করেছে। আবু জেহেল টের পাইয়া এমন জোরে কোপ মেরেছে, এক বড় ভাইয়ের একটা হাত কেটে ঝুলে আছে। বীর বিক্রমে লড়াই করছে এই শিশু। এরপরে যখন দেখলেন ডাইন হাতটা ঝুলে পড়ে আছে, বাম হাতে তরবারি ধরলেন। হাতটা যখন ডিস্টার্ব করতেছেন, নিজের তরবারি দিয়ে নিজের হাতটা কেটে জমিনে ফালাই দিয়া বাম হাতে তরবারি ধরেছে। এবারে আবু জেহেল আর একটা কোপ মেরেছে বাম হাতে, হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ছোট ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে এদিকে আসো। ছোট ভাই যখন কাছে এলেন, ডাক দিয়ে বলেন, প্রিয় ভাই, আমাকে দিয়ে তো সম্ভব হলো না, আমার দুইটা হাতই শরীর থেকে বিচ্ছিন্ন, তুমি চেষ্টা করে দেখো, আমি তো মনে হয় আর বাঁচব না, যেহেতু এখন আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি, আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। এবারে ছোট ভাই তরবারি ধরলেন, তরবারি ধরে পিছন দিক থেকে এমন জোর কোপ মেরেছেন, এই কোপ মারার কারণে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ছিটকে জমিনের উপরে পড়ে যখন থরথর করে কাঁপতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের এই দুশমনকে এমন জোরে কোপ মেরেছে, বডি থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই আবু জেহেলের উপরে যদি খুশি থাকতেন, এবারে বলুন গজব কি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে নাকি আবু জেহেলের উপর নাজিল হয়েছে? আল্লাহ সেই কথা বলতেছেন এখানে, ফানজুর, লক্ষ্য করো, গোটা জমিনে ঘুরে
দোর্দণ্ড প্রতাপের সাথে তামাম দুনিয়ায় যারা তাদের খবরদারি করেছে, আমি আল্লাহ গাফেল না, আমি গাফেল না। আল্লাহু, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি তো গাফেল না, আমি তো গাফেল ছিলাম না, আমি গাফেল না, সব খবর আছে আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসিরু, তোমরা পরিভ্রমণ করো, ফিল আরদে, জমিনের ভিতরে, ফাংজুর, অতবার লক্ষ্য করো, অতবার দেখো, ঘুরে ফিরে দেখো, অভিজ্ঞতা সঞ্চার করো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ তামাম দুনিয়ার মিথ্যাবাদীদের সাথে কি পরিণতি তাদের করেছেন, কি শাস্তি দিয়েছেন, তাদের পরিণতি কি হয়েছিল। তোমরা ইতিহাস খুলে দেখো। তোমরা যদি গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে অভিজ্ঞতা অর্জন করতে চাও, করতে পারো, আর যদি না চাও, পৃষ্ঠা উল্টায় উল্টায় ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে তাদের পরিণতি জেনে নাও। তার মানে কি পরিণতিটা তাদের হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থেকে কেউ যদি মনে করে যে আবার সমস্ত মিথ্যা কথাগুলোকে মানুষ শুনতে শুনতে সব সত্য মনে করে নেবে, ইতিহাস তা বলে না। কথা বলে ঠিক কিনা? ইতিহাস সে কথা বলে না। নমরুদ মিথ্যাকে সত্য বানাবার চেষ্টা করেছিল, আল্লাহ মশা দিয়ে বিদায় করে দিয়েছেন। ফেরাউন মিথ্যাকে সত্য বানাবার চেষ্টা করেছিল, নদীতে চুবায় আল্লাহ মেরেছেন। আবু জেহেল মিথ্যাকে সত্য বানাবার চেষ্টা করেছিল, মাজার মুআব্বালের মতো ছোট্ট ছোট্ট শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মশা মারতে আল্লাহ কামান দাগার প্রয়োজন নেই। তামাম পৃথিবীর ইতিহাস দেখুন, পৃথিবীর ইতিহাস বলে দেয় কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, সত্যের জয় অবশ্যম্ভাবী। এই জন্য আজকে সূরা নহলের 36 নম্বর আয়াত থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, গোলামি হবে কার? আর সমস্ত শয়তানি মত পথ থেকে ফিরে আসতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আর আমাদের সত্যের পথ হোক আমাদের আলোকিত পথ। অন্ধ মানুষের হাতে মশাল ধরায় দিলে, অন্ধ মানুষের হাতে মশাল ধরায় দিলে রাস্তা দেখানো পরিবর্তে অন্যের বাড়িঘর যেমন পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক তেমনি কোরআনের আলো, কোরআনের পথ ব্যতীত অন্য কোনো মত পথ তারা সঠিক পথ পেতে চাইলে নিজের ভাগ্য চুরমার হয়ে যাবে। তাই আসুন, মিথ্যা নয়, সকল সত্য সন্নিবেশিত আছে যেখানে। আসতে বলেন তো সেই কিতাবের নাম কি? আমরা কি সেই কিতাব পড়ার, বোঝার, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই দেশটার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের এই দেশটার উপরে রহম করুন। আল্লাহ তাআলা আমাদের দেশের সকল জনপদকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা মানুষের মনের ভাষা যাদের বোঝা দরকার তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দেশের জন্য, নিপীড়িত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব, আর নিজের চলার পথটাকে আমরা শানিত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই কবুলিয়াতের দরখাস্ত মনিবের দরবারে পেশ করে আজকের মতো শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।